পরিমাপের ত্রুটি সম্পর্কে আলোচনা করব। ধরো তোমাকে এখানে একটা কি দিয়েছে, একটা তার দিয়েছে। এই বস্তুটার ক্ষেত্রে তোমাকে কি করতে বলেছে, দৈর্ঘ্য ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে এই তোমার তারটির কি থাকতে পারে, একটা প্রকৃত মান থাকতে পারে। আর তুমি একে পরিমাপ করবে, পরিমাপ করে তুমি যেটা পাবে তাকে আমরা কি বলছি, পরিমিত মান। পরিমিত মান। তাহলে এই প্রকৃত মান কি জিনিস, ওর যে এক্সাক্ট যে ভ্যালু অর্থাৎ এক্সাক্ট যে মান তাকে আমরা কি বলছি, প্রকৃত মান। আর তুমি যেটা পরিমাপ করে পাচ্ছ তাকে আমরা কি বলছি, পরিমিত মান। এবার তুমি একে একবার পরিমাপ করলে তুমি ভ্যালু পেলে সাপোজ x1, এরকমভাবে তুমি সাপোজ তুমি হচ্ছে কি n বার তুমি হচ্ছে কি পরিমাপ করলে, কতবার, n বার পরিমাপ করলে। এখন যদি তুমি একে কি করো, n দিয়ে ভাগ করো, তাহলে আমরা কি পাবো, গড় মান পাবো। তাহলে গড় মান সমান আমরা কি পাবো, এই যতবার তুমি পরিমাপ করলে তাকে যদি যোগ করে, যদি যতবার করলে তাকে দিয়ে ভাগ করো অর্থাৎ n দিয়ে ভাগ করো, তাহলে আমরা কি পাবো, গড় মান পাচ্ছি। সেই গড় মানকে সাপোজ ধরো x বার ধরলাম। এখন প্রকৃত মানটা কি জিনিস, যে কোনো একটা বস্তুকে যত সূক্ষ্মই যন্ত্র দিয়ে তুমি পরিমাপ করো না কেন, সেই পরিমাপের ক্ষেত্রে কি থাকবে, কিছু না কিছু ত্রুটি থাকবেই। তাই প্রকৃতপক্ষে এক্স্যাক্টলি প্রকৃত মান বলে কোনো একটা বস্তু থাকতে পারে না। তার জন্যে আমরা এই গড় মানকেই আমরা কি ধরি, প্রকৃত মান ধরি। এই গড় মানকেই আমরা কি ধরি, প্রকৃত মান ধরি। এখন দেখো এই প্রকৃত মান অর্থাৎ এই গড় মানের সঙ্গে যখন তুমি এটা কি প্রত্যেকবার তুমি পরিমাপ করছো, সেই পরিমাপের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে কি থাকবে, সেম থাকতে পারে অথবা ডিফারেন্সও থাকতে পারে। তাহলে এই যে গড় মান আর তোমার প্রত্যেকটা পরিমাপের ক্ষেত্রে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে আমরা বলতে পারছি যে কি, একে বলা হয় পরম ত্রুটি। একে কি বলা হয়, পরম ত্রুটি। তাহলে পরম ত্রুটি কি জিনিস, তুমি যে প্রকৃত মান বা গড় মান যেটা পেলে আর তুমি পরিমাপ করে যেটা পাচ্ছ তার ডিফারেন্সকে আমরা কি বলবো, তোমার হচ্ছে কি পরম ত্রুটি। ঠিক প্রথমবার পরিমাপের ক্ষেত্রে পরম ত্রুটি এত হলো, তাহলে দ্বিতীয়বার ক্ষেত্রে কত হবে, x বার মাইনাস x2। তাহলে এরকমভাবে তুমি কটা n বার যেহেতু পরিমাপ করছো, তাহলে n পরম ত্রুটি পাবে, ডিফারেন্স। ঠিক আছে, তাহলে এই যে পরম ত্রুটি পেলে, এই পরম ত্রুটির তোমার আবার কি থাকবে, গড় থাকবে। তাহলে পরম ত্রুটির গড় যদি আমরা ক্যালকুলেশন করি, পরম ত্রুটির গড়, গড় কি করে পাবো, এই যে পরম ত্রুটিগুলো পেলাম তাকে n দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব, পরম ত্রুটির গড় পেয়ে যাব। এই গড়টাকে ধরো হচ্ছে কি সাপোজ এপসাইলন ধরলাম। এখন এটা যেমন তুমি পরিমাপ করে তার গড় পেলে, আর এটা যখন প্রত্যেকটার ক্ষেত্রে ত্রুটি বার করে তার আমরা কি পেলাম, গড় পেলাম। তাহলে যে কোনো একটা বস্তুকে যখন আমরা তার পরিমাপ করব, x সমান সমান তার প্রকৃত ভ্যালু অর্থাৎ হচ্ছে কি গড় মান প্লাস মাইনাস এপসাইলন। অর্থাৎ যে কোনো একটা বস্তুর ত্রুটি সমান আমরা লিখতে পারি যে কি, তার প্রকৃত মান এবং তোমার হচ্ছে কি পরিমিত মানের মধ্যে যে ডিফারেন্স তাকেই আমরা ত্রুটি বলছি। সেই ত্রুটিটা আমরা গড় হিসাবে লিখে এপসাইলন লিখছি। তাহলে যে কোনো বস্তুর পরিমাপ সমান সমান তার গড় মান প্লাস মাইনাস এপসাইলন আমরা লিখতে পারি। সাপোজ ধরো একটা উদাহরণ, ধরো এই বস্তুটার দৈর্ঘ্য ধরো হচ্ছে কি সাপোজ 5 প্লাস মাইনাস 0.1 আমি লিখলাম। তার মানে তার গড় মান কত, 5। আর পরম ত্রুটির যে গড় সেটা কত পেলাম, 0.1। তার মানে এর ভ্যালু কি হতে পারে, 5.1 হতে পারে অথবা 4.9 হতে পারে। এই দুটো ভ্যালুর মধ্যে থাকবে। তাহলে এই গেল হচ্ছে কি কোনো একটা বস্তুকে কিভাবে তার হচ্ছে কি ত্রুটির সাপেক্ষে লিখবে। এবার হচ্ছে কি আপেক্ষিক ত্রুটি কি জিনিস। আপেক্ষিক ত্রুটি তার
প্রকৃত মানের সাপেক্ষে তার কত পরিবর্তন হচ্ছে, পরিবর্তনের ভ্যালু কত এটা, অর্থাৎ হচ্ছে কি তার পরম গড় ডিভাইডেড বাই এক্স বার, একে বলছি আমরা আপেক্ষিক ত্রুটি। যদি আমরা শতকরা ত্রুটি বার করি তাহলে এই যেটা পেলাম একে আমরা শতকরা করব, তাহলে আমরা শতকরা ত্রুটি পেয়ে যাব। তাহলে শতকরা ত্রুটি সমান সমান হচ্ছে কি এপসাইলন বাই এক্স বার ইন্টু 100%। ঠিক আছে, তাহলে এরকমভাবে আমরা কি করতে পারি, শতকরা ত্রুটি আমরা ক্যালকুলেশন করতে পারি। এবার এই শতকরা ত্রুটির ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের যে রাশিগুলো আছে সেই রাশির হচ্ছে বিভিন্নভাবে সম্পর্কযুক্ত থাকতে পারে। সেই সম্পর্কযুক্ত থাকলে তারা কেমনভাবে আমাদের ত্রুটি ক্যালকুলেশন করতে হয় সেই জিনিসগুলো আমরা জানবো। 1 নম্বর, ধরো একটা রাশি সে কি আছে, যোগ হিসাবে আছে, আবার কি থাকতে পারে, সে বিয়োগ হিসাবে থাকতে পারে। তাহলে তুমি পরিমাপ করছো এ কে আর বি কে, তাহলে কিন্তু তুমি মাপছো কাকে, এক্স কে। তাহলে তুমি ডাইরেক্ট তুমি এক্স কে পরিমাপ করছো না। যেমন হচ্ছে কি, ধরো আমি কি করতে চাই, ধরো কোনো একটা গোলক আছে, সেই গোলকের তোমার হচ্ছে কি ক্ষেত্রফল ক্যালকুলেশন করতে চাই, তাহলে কি আমি ডাইরেক্ট ক্ষেত্রফল ক্যালকুলেশন করতে পারবো, আমাকে কি করতে হবে, তার ব্যাস ক্যালকুলেশন করতে হবে। তাহলে ব্যাস ক্যালকুলেশনের ক্ষেত্রে আমার ত্রুটি আসবে, সেটাকে থেকে আমি কি করতে পারবো, ক্ষেত্রফল ক্যালকুলেশন করব। তাহলে ব্যাস ক্যালকুলেশন করে যে ত্রুটিটা পেলাম সেটা ক্ষেত্রফলের পরিবর্তনের সঙ্গে ক্ষেত্রফলের পরিমাপের ত্রুটি সমান হবে না। তাহলে ঠিক সেরকমভাবে ধরো একটা রাশি তোমার হচ্ছে কি এ আর বি এর সঙ্গে যোগ হিসাবে আছে, তুমি একে পরিমাপ করছো একে পরিমাপ করছো, তাহলে এর ত্রুটি পাবে এর ত্রুটি পাবে, তাহলে এই দুটো ত্রুটি যদি যত হবে এক্স এর ত্রুটি কত হবে সেটা তুমি ক্যালকুলেশন করতে পারবে। ধরো ডেল এক্স এর পরিবর্তন, অর্থাৎ পরিবর্তন সমান হচ্ছে কি ডেল এ প্লাস হচ্ছে কি ডেল বি, এরকমভাবে কি হয়, পরিবর্তন হয়। ঠিক আছে, ঠিক একই রকমভাবে তুমি হচ্ছে কি করতে পারো, এর শতকরা ত্রুটি কি করে ক্যালকুলেশন করতে পারো, ডেল এক্স বাই হচ্ছে কি এক্স ইন্টু 100% করলেই শতকরা চলে আসবে। তাহলে এখানে কত হবে, ডেল এ প্লাস হচ্ছে কি ডেল বি ডিভাইডেড বাই হচ্ছে কি এ প্লাস বি, এর ভ্যালু করবে, তাকে 100% দিয়ে করবে, তাহলে কি হয়ে যাবে, তোমার হচ্ছে কি শতকরা আসলো। এর ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে কি হবে, বিয়োগের ক্ষেত্রে হবে একই জিনিস হবে, ডেল এক্স সমান সমান ডেল এ প্লাস ডেল বি। এখানে কিন্তু দেখো মাইনাস হলো না, কারণ ত্রুটি সবসময় কি হয়, যোগ হয়। ত্রুটি কোনো সময় নিজে নিজেই মাইনাস কমে যায় না। ত্রুটি আমরা যখন যে কোনো জিনিস পরিমাপ করি না কেন, সেটা সবসময় আমাদের ক্ষেত্রে ত্রুটির পরিমাণ বাড়ে, কমে না। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, প্লাস হবে। ঠিক একই রকম সিমিলারলি তুমি এখানে যদি শতকরা ত্রুটি বার করো একই রকমভাবে বার করবে, তাহলে ইন্টু হচ্ছে কি 100, এটা পার্সেন্টেজ চলে আসবে, তাহলে ডেল এ প্লাস হচ্ছে কি ডেল বি ডিভাইডেড বাই এ প্লাস বি। এখানে কিন্তু তোমার কি হচ্ছে, এর ভ্যালু মাইনাস আছে, তো তার মানে হচ্ছে কি এর যে তোমার মাইনাস ইন্টু হচ্ছে কি 100%, তাহলে এ মাইনাস তোমার কি হবে, তোমার হচ্ছে কি বি হবে। এখন এটা গেল যোগের ক্ষেত্রে। 2 গুণ আকারে থাকতে পারে, ধরো এক্স ইকুয়ালস টু এ ইন্টু বি, যদি গুণ আকারে থাকে তাহলে কি হবে, ডেল এক্স বাই হচ্ছে কি এক্স সমান তুমি কি লিখতে পারবো, ডেল এ ডিভাইডেড বাই এ প্লাস ডেল বি ডিভাইডেড বাই বি। তুমি যদি শতকরা বার করতে যাও তাহলে কি হবে, এক্স ইন্টু 100%, তাহলে এটার সঙ্গে 100% যুক্ত হয়ে যাবে। তাহলে এই যে ফর্মুলাগুলো আমরা লিখছি সেই ফর্মুলাগুলো দিয়েই আমরা কি করব, আমরা শতকরা ত্রুটি সহজে ক্যালকুলেশন করতে পারবো। তাহলে যোগ বিয়োগ পেয়ে গেলাম, গুণ আমরা পেয়ে গেলাম। এরপরে যেটা আমাদের জানতে পারে, ভাগ থাকতে পারে। ভাগ ক্ষেত্রে কিন্তু গুণ আর ভাগের নিয়ম কিন্তু অনেকটা একই। তার মানে হচ্ছে কি, ধরো হচ্ছে কি এক্সটা তোমার কত হয়ে গেল, এ ডিভাইডেড বাই বি এর আকার আছে, তাহলে ডেল এক্স বাই হচ্ছে কি এক্স সমান সমান লিখতে পারো ডেল এ ডিভাইডেড বাই এ প্লাস ডেল বি ডিভাইডেড বাই বি। একে যদি শতকরা করো তাহলে কত হবে, ডেল এক্স বাই হচ্ছে কি এক্স ইন্টু 100% ইকুয়ালস টু ডেল এ ডিভাইডেড বাই এ প্লাস ডেল বি ডিভাইডেড বাই বি ইন্টু হচ্ছে কি 100%।
তাহলে এরকমভাবে আমরা কি করতে পারি, যোগ, গুণ, ভাগ, বিয়োগ এই সকলকে আমরা এরকমভাবে প্রতিস্থাপিত করতে পারি। এবার ধরো হচ্ছে কি সূচক আকারে যদি থাকে, সূচক আকারে থাকলে কেমন হবে? সূচক আকারে থাকলে সাপোজ হচ্ছে কি, ধরো হচ্ছে কি যে কোনো একটা রাশি, ধরো হচ্ছে কি এই হচ্ছে রাশি, সে হচ্ছে কি a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার হচ্ছে কি n, আর ধরো হচ্ছে কি c টু দি পাওয়ার হচ্ছে কি q আছে, এরকম আছে। তাহলে তার শতকরা ত্রুটি কেমনভাবে বার করবে? ডেল এক্স বাই হচ্ছে কি এক্স ইন্টু 100%, 100 ইকুয়ালস টু আমরা লিখতে পারবো m ইন্টু ডেল এ ডিভাইডেড বাই এ প্লাস n ইন্টু ডেল বি বাই বি প্লাস কিউ ইন্টু ডেল সি বাই সি ইন্টু হচ্ছে কি 100। এই হচ্ছে কি নিয়ম। তাহলে এই যে নিয়মগুলো আমরা পেলাম, এই নিয়মগুলো দিয়ে আমরা যে কোনো ক্ষেত্রে ত্রুটি সহজে আমরা ক্যালকুলেশন করতে পারবো। চলো আমরা কতগুলা কি করি, সমাধান করি, প্রবলেম করি। ঠিক আছে, 1 নম্বর প্রবলেম ধরো কি দিয়েছে, 1 নম্বর প্রবলেম ধরো সাপোজ তোমাকে বলে দিয়েছে যে একটা গোলক আছে, একটা হচ্ছে কি ধরো একটা গোলক আছে, এটা হচ্ছে কি একটা গোলক, এই গোলকের ব্যাসার্ধ তোমাকে দিয়ে দিয়েছে। তাহলে ব্যাসার্ধ তোমাকে বলে দিয়েছে 10 প্লাস মাইনাস 0.1 সেমি। ঠিক আছে, 10 প্লাস মাইনাস 1 সেমি। আর কি বলে দিয়েছে, এর ভর বলে দিয়েছে, এর হচ্ছে কি ভর m সমান দিয়ে দিয়েছে 12.2 প্লাস মাইনাস তোমাকে বলে দিয়েছে ধরো হচ্ছে কি 0.1 কেজি, 0.1 কেজি। ঠিক আছে, তাহলে এর ঘনত্বের শতকরা ত্রুটি হবে, এর ঘনত্বের শতকরা ত্রুটি কত হবে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। এই হচ্ছে কি প্রথম প্রবলেম। ধরো তাহলে ঘনত্বের সঙ্গে কি সম্পর্ক, ঘনত্ব সমান সমান আমরা কি লিখতে পারি, ঘনত্ব সমান হচ্ছে কি ভর বাই হচ্ছে কি আয়তন, আয়তন মানে হচ্ছে কি 4/3 পাই আর কিউ। তার মানে আমরা লিখতে পারবো ডেল রো বাই হচ্ছে কি রো ইন্টু 100%। যদি আমরা লিখি তাহলে আমরা কি লিখবো, ডেল এম বাই হচ্ছে কি এম প্লাস এ দেখো 3 আছে, তার মানে 3 ইন্টু ডেল আর বাই হচ্ছে কি আর ইন্টু হচ্ছে কি কত 100%। এই হচ্ছে কি ফর্মুলা। এই যে ধ্রুবক রাশিগুলা কি করছে, এই যে ডেল রো বাই রো করছি, তার মানে এই ধ্রুবক রাশিগুলা কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে এর সূচক কত আছে, 1 আছে, এর সূচক 3 আছে, তাহলে 1 বসানো যায় না বসানো তাই, তাহলে ডেল এম বাই এম ইন্টু 3 ইন্টু ডেল আর বাই আর, এই হচ্ছে কি ফর্মুলা। এবার বসায়, তাহলে এখানে দেখো ডেল এম কত দিয়ে আছে 0.1, তাহলে হচ্ছে কি কত আছে 0.1, আর এম কত আছে 12.2 প্লাস 3 ইন্টু এর ক্ষেত্রে ডেল আর দেখো কত আছে 0.1, আর কত আছে 10 আছে ইন্টু 100%। ঠিক আছে, তার মানে এখানে কত হলো 1 বাই হচ্ছে কি 122 হলো, প্লাস এখানে ধরো হচ্ছে কি তোমার 0.3 বাই ওখানে হচ্ছে কি 3 বাই হচ্ছে কি 100 ইন্টু কত হবে 100। এটা তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে তোমার আসবে হচ্ছে কি 33.8%। হ্যাঁ, এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে আসবে তোমার 3.8%। 3.8%। ধরো এটা হচ্ছে কি 100 কেটে যায় মানে 3, আর এটা হচ্ছে কি 0.8 এর কাছাকাছি আসবে। ঠিক আছে, এবার ধরো প্রবলেম নাম্বার 2 তোমাকে বলে দিল একটা হচ্ছে কি গোলক আছে, যে গোলকের হচ্ছে কি ব্যাসার্ধ তুমি যে পরিমাপ করেছো, এই ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি, ব্যাসার্ধ পরিমাপের শতকরা ত্রুটি তোমাকে বলে দিয়েছে, শতকরা ত্রুটি তোমাকে বলে দিয়েছে সাপোজ হচ্ছে কি 1%। তাহলে ক্ষেত্রফল ও আয়তন পরিমাপের ত্রুটি কত হবে, আয়তন পরিমাপের ত্রুটি কত হবে তোমাকে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে।
তাহলে একটা গোলক ধরো, যে গোলকের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি তোমাকে বলে দিয়েছে 1%, তাহলে ক্ষেত্রফল আর আয়তন পরিমাপের ত্রুটি কত হবে সেটা তোমাকে বার করতে হবে। কেমন করে বার করবে? ধরো হচ্ছে কি ক্ষেত্রফল সমান সমান কি লিখবি, এটা তোমাকে গোলক বলেছে, তার মানে হচ্ছে কি 4, ফর্মুলা হচ্ছে কি 4 পাই r স্কোয়ার হচ্ছে কি ফর্মুলা। তার মানে এখানে ডেল a ডিভাইডেড বাই a ইন্টু 100%, এটা হচ্ছে শতকরা পরিবর্তন, ইকুয়াল টু কি লিখতে পারবে যে 2 ইন্টু ডেল আর বাই হচ্ছে কি r ইন্টু 100%। এবার দেখো এই ভ্যালুটা তোমাকে বলে দিয়েছে 1%, শতকরা ত্রুটি তোমাকে বলে দিয়েছে কত 1%, তাহলে কত হয়ে যাবে 2 ইন্টু 1%, তার মানে কত হয়ে যাবে 2%, তার মানে ক্ষেত্রফলের ত্রুটি কত হয়ে যাবে 2%। ঠিক একই রকমভাবে আয়তন কত হবে 4/3 পাই r কিউব। একই নিয়ম যদি ফলো করো তাহলে হচ্ছে কি তোমার ডেল ভি বাই হচ্ছে কি ভি ইন্টু 100% ইকুয়ালস টু কত হবে 3 ইন্টু ডেল আর বাই হচ্ছে কি আর ইন্টু কত হয়ে যাবে 100%। এবার দেখো এইটার ভ্যালু তোমাকে দিয়ে দিয়েছে 1, তার মানে 3 ইন্টু কত হয়ে যাবে 1%, তার মানে হচ্ছে কি কত 3%। তাহলে এরকম ক্ষেত্রে তোমাকে যাই দিয়ে দেখ না কেন, এরকমভাবে তোমাকে যদি দেয় তাহলে তুমি যে কোনো ক্ষেত্রে তুমি এটা পরিমাপ করতে পারবে। ঠিক আছে, এবার ধরো আমরা পরের প্রবলেমের দিকে চলে যাই। দুই নম্বর, এবার হচ্ছে কি 3 নম্বর। বলা আছে একটা ধরো হচ্ছে কি রেজিস্ট্যান্স আছে R1, আর একটা রেজিস্ট্যান্স আছে হচ্ছে কি R2। এই R1 এবং R2-র তোমাকে ভ্যালু তোমাকে দিয়ে দিয়েছে। R1 এর ভ্যালু তোমাকে বলে দিয়েছে 10 প্লাস মাইনাস 0.1, 10 প্লাস মাইনাস 0.1 কিলো ওহম। আর R2 ফেলে দিয়েছে প্লাস 5 প্লাস মাইনাস 0.2 কিলো ওহম। তাহলে একে যদি আমরা সমান্তরাল, এটা যে সিরিজে আছে, আর একটা কন্ডিশন কি হয় যখন আমরা সমান্তরাল সমবায়ে জুড়ব, একটা সিরিজে হয় আর একটা সমান্তরাল সমবায়ে যখন জুড়ব, সেটা ধরো R1 আর হচ্ছে কি R2। তাহলে এদের তুল্য রোধের শতকরা ত্রুটি কত হবে ক্যালকুলেশন করতে হবে। তুমি একবার তোমার সিরিজে যুক্ত করতে পারো, অর্থাৎ শ্রেণীতে যুক্ত করতে পারো, আর একটা হচ্ছে কি সমান্তরালে যুক্ত করো, এটা কি শ্রেণীতে আর একটা হচ্ছে কি সমান্তরালে। তাহলে এর ক্ষেত্রে ত্রুটিটাকে বার করি। এর ক্ষেত্রে আর ইকুইভ্যালেন্ট কত হবে, আর ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে যোগ হয়ে যাবে R1 প্লাস হচ্ছে কি R2, তার মানে ডেল অফ আর ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট ইন্টু 100% ইকুয়ালস টু লিখতে পারি ডেল অফ R1 বাই R1 প্লাস ডেল অফ R2 বাই হচ্ছে কি R2 ইন্টু হচ্ছে কি 100। একে আমরা কি পেয়ে যাব, পার্সেন্টেজ পেয়ে যাব। এবার দেখো R1 কত লিখছি 0.1, ডেল হচ্ছে কি 0.1 ডিভাইডেড বাই 10 প্লাস 0.2 ডিভাইডেড বাই 5, এর দেখো 0.2 ডিভাইডেড বাই 5 ইন্টু হচ্ছে কি 100%। তাহলে এখানে কত হবে, এখানে তুমি হচ্ছে কি 0.01 হবে, আর এখানে কত হবে এখানে তুমি যদি ভাগ করো 4 5 20, তার মানে হচ্ছে কি 0.4 হবে ইন্টু 100%, তার মানে এটা কত হলো তোমার হচ্ছে কি 5.05 ইন্টু 100, তার মানে কত হলো 5%। এখন এটা হয়ে গেল তোমার হচ্ছে কি তুমি হচ্ছে কি সিরিজে যদি যুক্ত করো তাহলে শতকরা পরিবর্তন কত হবে। এবার এর ক্ষেত্রে হচ্ছে কি তুমি যদি সমান্তরালে করো তাহলে কি হবে, সমান্তরালের ক্ষেত্রে কি হয় 1/r ইকুইভ্যালেন্ট সমান সমান 1/r1 প্লাস 1/r2 হয়। তাহলে r ইকুইভ্যালেন্ট সমান কত হয়ে যাবে, এখানে গুণ হয়ে যায় আর নিচে হচ্ছে কি যোগ হয়ে যায়, এই হচ্ছে কি ফর্মুলা। এবার এখানে দেখো তিনটে টার্ম, এই একটা টার্ম, এই একটা টার্ম আর এই একটা টার্ম।
তাহলে কিভাবে করবে, তাহলে ডেল আর ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট ইন্টু 100% ইকুয়ালস টু কি লিখবো, ডেল R1 ডিভাইডেড বাই R1 প্লাস ডেল R2 ডিভাইডেড বাই R2 প্লাস ডেল অফ R1 প্লাস R2, তার মানে ডবল ডেল, অর্থাৎ ডেল R1 প্লাস ডেল R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, যত হবে তাকে 100% দিয়ে গুণ। ঠিক আছে, এবার ভ্যালুগুলো পুট করো। আর এর ক্ষেত্রে কত দেখো হচ্ছে কি R1 0.1 ডিভাইডেড বাই 10, এর ক্ষেত্রে কত হবে 0.2 ডিভাইডেড বাই 5 প্লাস এর ক্ষেত্রে হবে কত, দেখো 0.1 আর এখানে হচ্ছে কি 0.2, তাহলে দুটো যোগ করলে হচ্ছে কি 0.3, আর দেখো R1 প্লাস R2 তাহলে 10 আর হচ্ছে কি 15 ইন্টু 100%, তাহলে এটা কত হবে তোমার হচ্ছে কি 0.01, এখানে কত হবে 0.04, 4 5 20, আর এখানে কত হবে 0.0, 15 দুগুণে 30 ইন্টু 100, তার মানে হচ্ছে কত 5 6 7, তার মানে এটা কত হবে 7%। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে আমাদের কত দাঁড়াবে 7%। তাহলে সমান্তরাল বা সমবায় বা সিরিজের ক্ষেত্রে আমরা যেভাবে তোমার এর শতকরা ত্রুটি আমরা ক্যালকুলেশন করব, আমরা ঠিক এরকমভাবে ক্যালকুলেশন করব। এখানে দেখো সবসময় মনে রাখবে, যখন তোমার হচ্ছে কি এই যে টার্মটা, যখন হচ্ছে কি যে কোনো টার্ম, ধরো হচ্ছে কি এখানে আমরা পেলাম আর ইকুইভ্যালেন্ট সমান সমান পেয়েছিলাম R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, তাহলে এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম। ঠিক আছে, তাহলে তিনটে টার্মের ক্ষেত্রে হচ্ছে কি তোমাকে শতকরা ত্রুটির ক্যালকুলেশন তোমাকে করতে হবে, এইটা মাথায় রাখতে হবে। অনেক সময় তোমরা দেখবে এই জায়গাটাই ভুল করো। হ্যাঁ, তাহলে এই গেল হচ্ছে কি শতকরা ত্রুটির ক্যালকুলেশন। এবার ধরো তোমাকে বলে দিয়েছে যে একটা হচ্ছে কি রাশি, সে এরকমভাবে সম্পর্কযুক্ত, ধরো হচ্ছে কি a টু দি পাওয়ার কি b টু দি পাওয়ার স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার c ইন্টু d টু দি পাওয়ার হচ্ছে কি 3/2, এরকমভাবে যুক্ত। p রাশিটা a b c d ভাবে এরকমভাবে যুক্ত। এবার তুমি এই 3-4টে রাশি তুমি পরিমাপ করেছো, এর পরিমাপের ত্রুটি ধরো 1% তুমি পেয়েছো, 1%। বি এর পরিমাপের ত্রুটি ধরো হচ্ছে কি 1%, সি এর পরিমাপের ত্রুটি ধরো হচ্ছে কি তুমি পেয়েছো 2%, ডি এর পরিমাপের ক্ষেত্রে ধরো হচ্ছে কি তুমি 2% পেয়েছো। তাহলে পি এর পার্সেন্টেজ অফ ত্রুটি কত হবে, পি এর শতকরা ত্রুটি কত হবে, পি এর শতকরা ত্রুটি কত হবে তোমাকে কি করতে বলেছে, ক্যালকুলেশন করতে বলেছে। কিভাবে ক্যালকুলেশন করবে, তাহলে ঠিক দেখো ডেল পি বাই হচ্ছে কি পি ইন্টু 100% ইকুয়ালস টু আমরা লিখতে পারি 3 ইন্টু ডেল এ বাই হচ্ছে কি এ ইন্টু হচ্ছে কি 100 প্লাস 2 ইন্টু ডেল বি বাই হচ্ছে কি বি ইন্টু 100% প্লাস এর দেখো হাফ ইন্টু ডেল সি বাই সি ইন্টু 100% লিখতে পারি, প্লাস এখানে 3/2 ইন্টু ডেল ডি বাই ডি ইন্টু 100%। এবার দেখো এই ভ্যালুটা তোমাকে কত দিয়েছে 1, তার মানে 3 ইন্টু 1 প্লাস এই ভ্যালুটা তোমাকে কত দিয়েছে 1, তাহলে 2 ইন্টু 1 প্লাস এই ভ্যালুটা তোমাকে কত দিয়েছে 2, তার মানে হাফ ইন্টু 2 প্লাস 3/2, এই ভ্যালুটা কত দিয়েছে ডি এর ক্ষেত্রে 2% ইন্টু 2%, অর্থাৎ এই ক্ষেত্রে এখানে কত হলো 3 প্লাস 2 প্লাস 1 প্লাস 3, তাহলে 3 6 আর 3 হচ্ছে কি 9%। তাহলে ঠিক এরকমভাবে তুমি কি করতে পারবে, শতকরা ত্রুটি তুমি ক্যালকুলেশন করতে পারবে। আবার ধরো তোমাকে যদি দিয়ে দেয় ভি সমান আইআর, অর্থাৎ ভোল্টেজ আর হচ্ছে কি রেজিস্ট্যান্সের জিনিস, তাহলে তোমাকে যদি এই ভি আর দিয়ে দেয়, তাহলে তুমি যদি আর ক্যালকুলেশন করতে হয় তাহলে তুমি কি পাবে, ভি বাই আই পাবে। ঠিক আছে, তাহলে ভি এর তোমাকে ক্যালকুলেশন বলে দেবে, মান বলে দেবে, আই এর মান বলে দেবে, তাহলে ডেল আর বাই হচ্ছে কি আর ইন্টু 100 সমান সমান তুমি লিখতে পারো ডেল ভি বাই হচ্ছে কি ভি ইন্টু 100 প্লাস হচ্ছে কি ডেল আই বাই আই ইন্টু
100। অর্থাৎ সম্পর্কের সঙ্গে যুক্ত যে কোনো রাশিকে তুমি এরকমভাবে ত্রুটি তুমি কি করতে পারো, ক্যালকুলেশন করতে পারো। আর যে কোনো ভ্যালু যখন ক্যালকুলেশন করতে বলবে তখন তোমাকে সবসময় লিখতে হবে যে কোনো ভ্যালু, অর্থাৎ এক্স সমান সমান হচ্ছে কি এক্স গড় প্লাস মাইনাস এপসাইলন, ঠিক আছে। অর্থাৎ ডেল বি, এ দেখো এই যে ডেল পি বলছি, এই ডেল পি বলতে এখানে এই জিনিসটা বলতে চাইছে। তার মানে এখানে আমরা যখন পি এর ভ্যালু পুট করি তখন পি এর গড় ভ্যালু প্লাস মাইনাস ডেল অফ পি। ঠিক একই রকমভাবে তোমাকে যদি আর এর ভ্যালু বার করতে হয় তাহলে আর এর একটা প্রকৃত ভ্যালু থাকবে প্লাস মাইনাস হচ্ছে কি ডেল আর থাকে। আমি এখানে যত ডেল এ ডেল বি এগুলো